আমি হঠাৎ একটি কারণে ফেসবুক লাইভে এসেছি। আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এই যে চিনতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে, ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল। হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও, প্রশান্ত বর্মন সেই ভিডিও, দুর্নীতিগ্রস্ত ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। হ্যাঁ আবার লজ্জায় মুখে মাস্ক পড়ছে। প্রশান্ত বর্মন দুর্নীতিগ্রস্ত ভিডিও এবং হচ্ছে ড্রাঙ্ক বয়, এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। আমি ধরে, উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন, উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওনার সামনে স্কুটি লাগিয়েছি, ওনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে, যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এই যে তার গাড়ির নাম্বার, ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাঙ্ক বয়, ফুললি ড্রাঙ্ক বয়। এত হারে ড্রাঙ্ক করেছে, এত হারে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, উনার অ্যালকোহল টেস্ট করুন একবার। এই তুমি পালাবে না, থাকো তুমি। কোথায় কোথায় লেগেছো তোমার? আপনার গাড়িটা ছিল বলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল, এ ভাই আমার স্কুটির উপরে পড়ে চলে এসে। ছাড়ার কোনো জায়গায় নেই, ছাড়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ সাইড টু ভিডিও করো, তো স্কুল গাড়ি দিলে আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না। ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরির দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন। করাপ্টেড। আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে এত ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যদি না ছুটে ধরতাম, আপনি চলে যেতেন। আপনি চলে যেতেন। কি দাঁড়াতো, আমি দুর্নীতিগ্রস্ত। দেখা যাবে কে দুর্নীতিগ্রস্ত, শুধু ধৈর্য ধরুন। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে, আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পর আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কি বোকাচোদা বলছেন? কাকে বলছেন? কাকে বোকাচোদা বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে। ইনি সেই প্রশান্ত বর্মন, আপনারা সবাই দেখুন। আমাকে গাল দিয়েছে, আবার মুড নিচ্ছে। এই যে ভাই কিভাবে, ভাইটাকে কিভাবে ধাক্কা মেরেছে লেগেছে দেখুন, একবার দেখাচ্ছি। এই যে ভাই কতটুকু চোট পেয়েছো তুমি বলো? তোমাকে কতটুকু লেগেছে বলো? তোমাকে তুমি বসো কোনে, বসো কোনে। এই যে পায়ে লেগেছে, পায়ে। একটু জল নিয়ে আসো,
হ্যাঁ আমাদের না ওদিকে বলো। আচ্ছা ভিডিও ঠিক আছে আমাদের দেখুন আমরা ঠিক আছে আমি ওদিকে নিচ্ছি না ভিডিও করছে কেন ও সাহস কি আছে ভিডিও করার সাহস এটা অধিকার আমার কোটে যা না কিসে করে যাবো আমি কোটে যা কেন করে যাবো ভয় পাচ্ছেন কেন ভিডিওতে ভয় পাচ্ছেন কেন শুনেন ও তো রব নেবেন না তো নেতা হয়েছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশ আমিও দেখ করে রাখলাম হ্যাঁ কি বলে রাখলে কি করবে কাকে থ্রেট দিচ্ছ মার বড় গলা কাকে থ্রেট দিচ্ছ দাদা অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ হ্যাঁ আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেবো তো অন্যায় করনি তুমি একে লাগেনি চলে দি না আমি কেন ফাঁসিতে চলবো আইন আছে স্যার আইন আছে তুই চলে যা না মোবাইলটা কেন স্যার মোবাইল কাটছে দেখুন স্যার এই যে স্যার মোবাইল কাটছে দেখুন আস্তে আপনি মোবাইল হাত দিবেন মোবাইল হাত দেবেন না বলে দিলাম মোবাইল হাত দিবেন ওনা অর্ডার ওনা অথরিটি আছে ওনার অর্ডার আছে আমি পাবলিক থেকে প্রবলেম হয়েছে আমি পাবলিক আমি তোকে public করছি। হ্যাঁ ভিডিও করো আমি ভিডিও হ্যাঁ করো করুন এখন অফিসে থানায় ফোন করো থানায় ফোন করতে হবে থানায় ফোন করতে হবে বল কি আছে হ্যাঁ বলো ভিডিও বল কাল লোক ফোন আছে করো আমি আম আদমি আমি বাঙালি আমি ভারতীয় আমি দেশের সংবিধানে বিশ্বাসী আমি আইনে বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী আমাকে কিন্তু রীতিমতো দেখছি দেখে নেবো হ্যাঁ কে আছিস আমার ক্ষমতা নেই হ্যাঁ ভাই। হ্যাঁ আমি আমাকে একটা থ্রেট দিয়ে কৃষকের চলে ছেলে, যাচ্ছে শোন, আমি এটা কৃষকের ছেলে পুলিশের সঙ্গে ইন্টারেস্ট নিচ্ছি ওকে স্যার আমি- ড্রিঙ্কের লেভেলটা একটু চেস্ট করলে ভালো হতো স্যার না আমার মোবাইল নিন ড্রিঙ্কের টেস্ট লেভেলটা টেস্ট করলে ভালো হতো করবে তো আসবে তো পুলিশ নিয়ে যাবে তো নিয়ে যাও হ্যাঁ যাবেই তো আমি আছি তো। আসবে আমি তো অনুরোধ করবো পুলিশকে আমি তো পুলিশকে অনুরোধ করবো কি আছে আমি দেখি। আমি তো পুলিশকে অনুরোধ করবো জব খেয়েছো ভাই হ্যাঁ বল বল কি বলবো কি চাচ্ছিস তুই আমি চাইছি আপনি যে অন্যায় ফাঁসি আপনি যে অন্যায়টা করেছেন না প্রশান্ত ভবনে ফাঁসি যাচ্ছি ফাঁসি কেন চাইবো আমি না যখন গাড়িতে অ্যাক্সিডেন্ট হ্যাঁ। হয়েছে তুই ছিলি শাস্তি হবে হ্যাঁ, অন্যায় শাস্তি বুঝলি? হবে এই ভাই বলবে ভাই কতটুকু লেগেছে কতটুকু লেগেছে লাগছে হ্যাঁ? নাকি? হ্যাঁ? ওই, হ্যাঁ তুই কোথায় ছিলি গায়ে হাত তখন? দেবে না গায়ে হাত দেবে না কত টাকা খাই গায়ে হাত দেবে না তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস গায়ে হাত দেবে না তুই সিন্ডিকেট রাজ সেটা করিস? মানুষ বলবে ও তৃণমূলের যেমন হ্যাঁ। সিন্ডিকেট করেছিলি আচ্ছা। এখন নতুন নতুন সিএম হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, বল 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 কি বলতে চাই বল আসছে ঠিক বল, যে বল, বল, বল। খেলাটা আমি জমিয়ে দিচ্ছি হ্যাঁ বল স্যার ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন না একটু স্যার হ্যাঁ ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন খেলা ঠিক জমে যাবে শুধু অপেক্ষা করো এর আমলে কি করছি মমতা ব্যানার্জি আমলে কি করেছি এখানে বললাম তো। রাজা মাত্রা ছিলি দেখো না একটু পরে ড্রিঙ্ক লেভেলটা বেরাক ঠিক হয়ে যাবে খেলা নে, ঠিক আছে আর লাগে না আমার এই 54 মিনিট ভিডিও যথেষ্ট যা। দাদা আপনি কি দাঁড়িয়ে আছেন দাদা শান্তি সিগন্যালে ফুল ড্রিঙ্ক করে আছে ফুল আমার না পুলিশকে কি আমাকে নিয়ে যাও। ঠিক আছে রাখুন ফোনটা দাদা তোমার নামটা বলো মোতাজুল শেখ মোতালিব শেখ হ্যাঁ তাকে দাঁড়াও ছেড়ে দেওয়ার কোনো গল্প নাই স্যার একটা অ্যাকশন নিক কিছু তো নিক এই আসছে তো স্যার আসছে তো আমাকে ঠিক আছে আপনারা যে ঘটনাটা দেখলেন এই যে এইখানে হচ্ছে যে আপনার মেহকি পাঞ্জাব এই রাস্তা দিয়ে এই গাড়িটা যাচ্ছিল এই গাড়িতে ছিল প্রশান্ত বর্মন সেই ভাইরাল ভিডিও আর ঠিক ওই রিক্সার পিছনে একটুখানি পিছনে 20 মিটার পিছনে আমি স্কুটি নিয়ে সাইডে দাঁড়িয়েছিলাম এখানে আর এই ভাইটা হেঁটে আসছিল রাস্তা দিয়ে তাকে ধাক্কা মারে সে আমার স্কুটিতে এসে পড়ে আমি দাঁড়িয়েছিলাম স্কুটিতে তার পায়ে চোট হয় এবং তার আর পায়ে ছাড়ার কোথায় লেগেছে ভাই শুধু পায়ে লেগেছে শুধু পায়ে চোট হয়েছে একটু
কেটেও গেছে বোঝা যাচ্ছে, কিন্তু পড়েছে আমার উপরে। তারপরে ছুটে আসি, তারপরে যখন দেখি রীতিমতো মুখ দিয়ে প্রচুর গন্ধ বেরোচ্ছে, মানে ফুল ড্রিঙ্ক করে আছে একদম। এবং যখন বলতে যাই তখন আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি দেয়, ভয় দেখায়, লজ্জায় প্রথমে একবার মাস্ক পরে নেয়, আবার মাস্ক খোলে। আমার মোবাইলে চার্জ নেই, তাই এখানে লাইভটি শেষ করলাম।